গুঁড়ো গুঁড়ো বরফ, আর তার উপরে বসে রয়েছি। এই যেদিকেই তাকাবেন সেদিকেই শুধু বরফ আর বরফ। গাছের নিচে প্রচুর বরফ পড়েছে, কি হারে পাইন গাছের নিচে বরফ পড়েছে দেখুন। এই হচ্ছে সেই গুলমার্গ, স্বপ্নের জায়গা। মানে কাশ্মীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে এই গুলমার্গ। নোট দেবো। কাশ্মীরে বেড়াতে আসুন আর এই রকম সৌন্দর্য উপভোগ করুন, মন ভরে যাবে আপনাদের। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম রূপমস ট্রাভেল ডায়েরিতে। আজ আমরা চলেছি ভারতের সবচেয়ে সুন্দর রাজ্যগুলোর একটি কাশ্মীর, যে জায়গাকে যুগ যুগ ধরে বলা হয় পৃথিবীর ভূস্বর্গ। যে জায়গাকে ঢাকা পাহাড়, নীলাভ রোদ, সবুজ উপত্যকার নির্মল বাতাস, সব মিলিয়ে কাশ্মীর এমন এক স্বপ্নের ঠিকানা যেখানে একবার গেলে বারবার ফিরেতে ইচ্ছে করবে। গাছের নিচে প্রচুর বরফ পড়েছে, মানে ভাষায় বর্ণনা করা যাবে না এই সৌন্দর্য। কি হারে পাইন গাছের নিচে বরফ পড়েছে দেখুন। এই হচ্ছে সেই গুলমার্গ, স্বপ্নের জায়গা। মানে কাশ্মীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে এই গুলমার্গ। মানে গুলমার্গ ট্যাক্সি স্ট্যান্ডের পাশে আমি আছি। এখানে এত পরিমাণ বরফ পড়ে রয়েছে যে ভাষায় বর্ণনা করা যাবে না। আমি দেখাচ্ছি আপনাদেরকে কি সৌন্দর্য দেখুন এই দিকটা। মানে চারিদিকে শুধু যেদিকেই তাকাবেন আপনি শুধু বরফ, সাদা বরফ আর বরফ। মানে বরফ ছাড়া আর অন্য কিছু পাবেন না। এই যে গাছের উপরে প্রচুর পরিমাণে বরফ জমে রয়েছে। আর এইখানটা দেখাচ্ছি কি সুন্দর দেখুন। এই গেস্ট হাউসের সামনে থেকে আমি ভিউটা দেখাচ্ছি। এই হচ্ছে কাশ্মীরের গুলমার্গ, কি পরিমাণ বরফ দেখুন। যেদিকেই তাকাবেন শুধু বরফ। আর সামনেই হচ্ছে ওইদিকে গন্ডোলা রাইডের জায়গা আছে।
কি অপরূপ সৌন্দর্যে ভরা এই গুলমার্গ, দেখুন অপরূপ সৌন্দর্য, অপরূপ, ভাষায় বর্ণনা করা যাবে না এই সৌন্দর্য। চারিদিকে আপনি যেদিকে তাকাবেন শুধু শুধু বরফ আর বরফ, সাদা বরফ। কি অপরূপ সৌন্দর্য, মানে প্রচুর বরফ পড়েছে এই গুলমার্গে। এইদিকে গেস্ট হাউস আর এই পিছনে আছে গন্ডোলা রাইড পয়েন্ট, আমরা যাব সেখানে। তো দেখুন কি সৌন্দর্য, এই গুলমার্গের সৌন্দর্য। অনেকটা এগিয়ে এলাম, এসে এইদিকে সৌন্দর্যটা দেখুন, এইদিকে আর এইদিকে সৌন্দর্য। আর এই পাশেই আছে একটা হেলথ সেন্টার, গুলমার্গের হেলথ সেন্টার। যদি কারো অসুস্থ হয় উচ্চতার জনিত, তাহলে আপনারা এইখানে যোগাযোগ করতে পারেন বা এখানে আসতে পারেন। গন্ডোলা পয়েন্টের দিকে আমরা হেঁটে চলেছি। তো এই বরফ, এই যে বরফ, এই বরফের পাশ দিয়ে প্রচুর বরফ, সাবধানে যেতে হচ্ছে। সেই জন্য আস্তে আস্তে যেতে হচ্ছে, কেননা দৌড়ে গেলে আবার যে কোনো সময় পিছলে পড়ে যেতে পারি। তো অসম্ভব সৌন্দর্য এই উইন্টার কাশ্মীর, বিশেষ করে গুলমার্গে বেড়াতে আসুন আর এই রকম অপূর্ব সৌন্দর্যযুক্ত হিল এরিয়াগুলোকে উপভোগ করুন। মানে ভাষায় বর্ণনা করতে পারবেন না এই সৌন্দর্য। এ দেখে এই সৌন্দর্য কিন্তু আপনারা কোনো ভিডিওতে এত সুন্দর বুঝতে পারবেন না, এ ক্যাপচার করা সম্ভব নয়। এ একবারে অপূর্ব সৌন্দর্য, মানে কি বলবো, ভাষায় বর্ণনা করা যাবে না এই সৌন্দর্য। এই দেখতেই পাচ্ছেন আমি হেঁটে চলেছি, আর রাস্তাটা দেখুন, আপনি রাস্তাটা দেখুন কি সৌন্দর্যযুক্ত রাস্তা। উইন্টারের গুলমার্গ, আপনারা যদি ফেজ 1 বা ফেজ 2 এই দুটো গন্ডোলা রাইড নাও করতে পারেন, তবুও কোনো আপনাদের দুঃখ আসবে না, কেননা এইখানে এই সৌন্দর্য দেখে আপনারা সৌন্দর্য বুঝতেই পাচ্ছেন। এই সৌন্দর্য ভাষায় বর্ণনা করা যাবে না, কি বলবো। উইন্টার কাশ্মীরে বেড়াতে আসা তো এই জন্যই, বরফ দেখা মেন উদ্দেশ্য আমাদের। দেখাচ্ছি এই দিকটা, কি বলবো, ভাষা হারিয়ে ফেলেছি এই সৌন্দর্য দেখে। যেখানেই যাবেন সেইখানেই শুধু বরফ। আর আজকে হচ্ছে 2 জানুয়ারি, মানে
একদম ভরা শীতে আমরা চলে এসেছি। কি ভিউ দেখুন, দেখুন ভিউ, এই সৌন্দর্য, এই রাস্তা কন্ট্রোলে যাওয়ার রাস্তা, আর এই দিকটা ভিউটা দেখুন, দারুণ দারুণ, ভাষায় বর্ণনা করে যাবে না। যখন প্রচুর পরিমাণে স্নোফল হয় তখন গাড়িগুলো রাখলে কি অবস্থা হয় দেখুন। এই যে এই গাড়িটা দেখতে পাচ্ছেন আমার পাশে, গাড়িতে কি পরিমাণ বরফ পড়েছে দেখুন, মানে কি পরিমাণ বরফ পড়েছে এই গাড়ির উপর। আমি দেখাচ্ছি কি পরিমাণ বরফ পড়েছে এই গাড়িটা। মানে এই গাড়ি আর স্টার্ট দেওয়া যাবে জানি না, কিভাবে স্টার্ট দেবে। মানে এই সৌন্দর্য, এই গুলমার্গের উইন্টার কাশ্মীরেই বেড়াতে আসুন আর এইরকম সৌন্দর্য উপভোগ করুন। কি অপরূপ সৌন্দর্য দেখুন, গাড়িতে এইরকম বরফ ভাবা যায়। কেমন লাগছে এই জায়গাটা, মানে এ মানে ভাষায় বর্ণনা করা যাবে না। আমি বরফের উপর রয়েছি এবং এই দেখুন কত বরফ, আমি বরফগুলোকে দেখাচ্ছি। বরফ দেখার আর কোনো দরকার নাই, এই গুঁড়ো গুঁড়ো বরফ, গুঁড়ো গুঁড়ো বরফ, আর তার উপরে বসে রয়েছি। এই যেদিকেই তাকাবেন সেদিকেই শুধু বরফ আর বরফ। মানে গুলমার্গে বেড়াতে আসুন আর উইন্টার কাশ্মীর এইভাবে উপভোগ করুন। এইদিকে উইন্টার কাশ্মীর এইরকম উপভোগ করুন, মানে দারুণ লাগবে, দারুণ, ভাষায় বর্ণনা করতে পারবেন না। মানে এই সৌন্দর্য ভাষায় বর্ণনা করা যাবে না। কি হারে এই বরফগুলো দেখুন কত সুন্দর, এটা মনে হচ্ছে রাত্রে পড়েছে, এই রাত্রে পড়েছে। এই বরফ নিয়ে খেলা করুন, সারা দিন কীভাবে কেটে যাবে আপনারা ভাষায় বর্ণনা করতে পারবেন না, ভাষা হারিয়ে ফেলবে। একদম পুরো সৌন্দর্যপূর্ণ এই ট্রিপটা হবে। উইন্টার কাশ্মীর বেড়াতে আসুন। আমি এই উইন্টার কাশ্মীরের গুলমার্গে ঠিক গন্ডোলা রাইডের ঠিক আগে একটা জায়গায় আছি, এসে বরফের উপর বসে আপনাদেরকে এই সৌন্দর্যটাকে দেখা। এবারে ওই সাইডে যাই, যে দেখাবো আপনাদেরকে বাকি যে সৌন্দর্য, সৌন্দর্য কি শুধু বরফ আর বরফ, আর আর এই রকম পথ, মানে ভাষায় বর্ণনা করা যাবে না, দারুণ লাগছে। আর প্রচুর বরফ পড়েছে, যদিও একটু ঠান্ডা লাগছে, তবুও মানে কি আর করা যাবে। এই গুলমার্গে এলে একটু ঠান্ডা তো করতেই হবে, ঠান্ডা সহ্য তো করতেই হবে। তো চলুন যাই। কি হারে বরফ, মানে তাকানো যাচ্ছে না, এত বরফ পড়েছে, গাছের উপর বরফ পড়েছে। আর এইরকম এগিয়ে চলি, যত এগিয়ে যাচ্ছি বরফের ঘনত্ব যেন বেড়ে যাচ্ছে। জানি না, উচ্চতা হয়তো বাড়ছে, উচ্চতা বাড়ার জন্যই হয়তো এইদিকে ঝাউ গাছের উপর কত বরফ পড়েছে দেখুন, কত লোকে
গন্ডোলা রাইড করার জন্য যাচ্ছে। রাস্তা আমরা হেঁটে চলেছি এই মানে স্বর্গের মধ্য দিয়ে, স্বর্গই বলা যায়। কি বলবো, আপনি যেদিকেই তাকাবেন শুধু বরফ আর বরফ। আর পিছনের সৌন্দর্যটা দেখাচ্ছি, পিছনে এইদিকে সৌন্দর্যটা দেখুন, ঝাউ গাছে। ওইদিকে এগিয়ে যাচ্ছে গন্ডোলা রাইডের দিকে। তো চলুন যাই ওদিকে। হেঁটে চলেছি এই স্বর্গের নন্দনকাননের উপর দিয়ে। আমি কতগুলো ঝাউ গাছের নিচে আছি। সেই ঝাউ গাছগুলোতে কী পরিমাণ বরফ পড়েছে দেখুন, গাছের ডালে কত বরফ পড়েছে। সেই বরফগুলো দেখানোর জন্য আপনাদের কাছে এখানে দাঁড়ালাম। এখানে ঝাউ গাছে একটু যদি নাড়িয়ে দিই তাহলেই বরফ ঝরে পড়বে। এই দেখুন, এই দেখুন, কি দেখুন কি হারে বরফ। কেমন লাগছে, ঠান্ডা লাগছে, কত বরফ পড়েছে দেখুন। এই উইন্টার বেড়াতে আসুন আর এইরকম, ও গাটা পুরো ভর্তি হয়ে গেল, গা ভর্তি হয়ে গেল। এইদিকেটা দেখাচ্ছি আপনাদেরকে, ঝাউ গাছটা, এদিকে ঝাউ গাছে। এই দিকটা একটু নড়ি দিই, নড়ি দেবো। কেমন লাগছে এই উইন্টার কাশ্মীর। ও এই হচ্ছে উইন্টার কাশ্মীর, দেখুন। কাশ্মীরে বেড়াতে আসুন আর এই রকম সৌন্দর্য উপভোগ করুন, মন ভরে যাবে, আপনাদের মন ভরে যাবে। আপনারা যেদিকেই তাকাবেন শুধু বরফ। এই দেখুন কত বরফ, কত বরফ, গাছের উপর বরফ, গাছের নিচে বরফ, গাছের পাতায় বরফ, সব জায়গায় শুধু বরফ আর বরফ। এই সৌন্দর্য দেখতে হলে এই উইন্টার কাশ্মীরে আপনাদেরকে বেড়াতে আসতে হবে। Come back, be with me. I just wanna behold you. Time to say goodbye. Do you love again? গুলমার্গের এই জায়গাটা দেখুন সৌন্দর্য, আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে। মানে এই সৌন্দর্য ভাষায় বর্ণনা করা যাবে না, কোনো ক্যামেরা দিয়ে ক্যাপচার করা যাবে না। এই রকম সৌন্দর্য, মানে কি বলবো। এইদিকে ভ্যালিটা দেখুন, এদিকে প্রচুর ভ্যালিতে বরফ পড়েছে। আর এদিকটা একটা হাট আছে, মানে কুঁড়ে ঘর, জানি না এটা কুঁড়ে ঘর ভাড়া দেওয়া হয় না অন্য কোনো থাকার ব্যবস্থা আছে। কুঁড়ে ঘরের উপর কত পরিমাণে বরফ পড়েছে দেখুন। ভাবতে পারেন এই কুঁড়ে ঘরের উপরে এত বরফ পড়লে ওই কুঁড়ে ঘরগুলো থাকবে, ভেঙে পড়ে যাবে বরফ না সরালে, এই রকম অবস্থা। আর এই দিকটা দেখুন, এই দিকটা একটা সুন্দর গেস্ট হাউস আছে। এই গেস্ট হাউসে চাইলে আপনারা এনজয় করতে পারেন, কিন্তু প্রচণ্ড ঠান্ডা, জানি না গরমের কী ব্যবস্থা আছে। আর এই দিকে ঝাউ গাছের উপর কত বরফ পড়েছে দেখুন। গুলমার্গে আসুন আর এই রকম সৌন্দর্য এনজয় করুন, মানে মন প্রাণ ভরে যাবে আপনাদেরকে। কোনো সুইজারল্যান্ড যাওয়ার দরকার নাই। এই যা জায়গা আপনার মনে হচ্ছে সুইজারল্যান্ড যাওয়ার প্রয়োজন আছে, কোনো প্রয়োজন নাই। এই রকম সুন্দর জায়গা পেলে আপনারা মন প্রাণ ভরে যাবে, মন প্রাণ দিয়ে আপনারা এনজয় করতে পারবেন এই উইন্টার কাশ্মীর বা গুলমার্গে, সোনমার্গে, পেহেলগাঁওয়ে বা শ্রীনগরে, সমস্ত জায়গায় কিন্তু সৌন্দর্য দারুণ পাবেন আপনারা, মানে ভাষায় বর্ণনা করা যাবে না এই সৌন্দর্য। আমি ঘুরে ঘুরে চারপাশটা দেখাচ্ছি, কি অপরূপ সৌন্দর্যে ভরা এই গুলমার্গ দেখুন। মানে আমি একটু উপরে উঠছি, কিন্তু বরফ বৃত্ত, সেই জন্য অসুবিধা আছে। একটু উপরে উঠে দেখাচ্ছি আপনাদেরকে, এই হাটটাকে দেখাচ্ছি যে এইখানটায় উঠছি, উঠে কি অবস্থা দেখুন। এই যে এই হাটটা, কি পরিমাণ বরফ পড়েছে ভাবা যায়। আর এই দিকটা দেখাচ্ছি আপনাদেরকে, এই দিকটা দেখুন, এইদিকে গেস্ট হাউসটার দিকে তাকান। এই গেস্ট হাউস একদম গন্ডোলা রাইডের কাছাকাছি এই গেস্ট হাউসটা। এই গেস্ট হাউসে অনেক টুরিস্ট আছে, আপনারা এনজয় করতে পারেন। এই গেস্ট হাউসে থেকে মন প্রাণ ভরে যাবে।
আর মানে পাগল হয়ে যাবেন এই সৌন্দর্য দেখে। এই যাচ্ছি আমি, যেদিকেই যাবেন সেদিকেই দেখবেন এই সৌন্দর্য। এই ঝাউ গাছগুলো দেখুন, এই ঝাউ গাছগুলো দেখুন, এই ঝাউ গাছ আপনাদের কেমন লাগছে দেখুন। ভাবা যায়? আমি ভালো করে দেখাচ্ছি, আরও ভালো করে দেখাচ্ছি। চলুন কাছাকাছি যাই, যে দেখি এই গুলমার্গের সৌন্দর্য। আমার সাথে সাথে এনজয় করুন। এবং একটু ঠান্ডা লাগছে, তবুও অনেকগুলো পরেছি। ভেতরে ইনার আছে, সোয়েটার আছে, জামা আছে, তারপরে এই আমাদের জ্যাকেট আছে। তো এই দিকটা দেখাচ্ছি। এই জায়গাটা দেখুন, এই জায়গাটা কি ভারতবর্ষের বাইরে বলে মনে হচ্ছে? নিশ্চয়ই মনে হচ্ছে ভারতবর্ষের বাইরে। না, এটা ভারতবর্ষের বাইরে না, ভারতের মধ্যেই একটা স্বপ্নের জায়গা, স্বর্গ, জান্নাত বলে পরিচিত এই কাশ্মীরের গুলমার্গে আছি আমি। আজকে 2 জানুয়ারি। এই গুলমার্গের সৌন্দর্য আপনাদেরকে দেখানোর জন্য এই জায়গাটাতে ব্যাক এবং ফ্রন্ট দুটোই দেখাচ্ছি আপনাদেরকে। সামনে পিছনে দুই ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে। কি সৌন্দর্য দেখুন, মানে মন প্রাণ ভরে যাবে এইরকম সৌন্দর্য দেখে। চারিদিকে সৌন্দর্য আমি দেখাবো। এই পিছনে দেখুন, পিছনে প্রচুর এই যে সামনে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে একটা গেস্ট হাউস। এই গেস্ট হাউসটা আপনারা চাইলে থাকতে পারেন, কিন্তু এই গেস্ট হাউস এখন টেম্পারেচার, এখানে টেম্পারেচার হচ্ছে -12 ডিগ্রি টেম্পারেচার। এই -12 ডিগ্রি টেম্পারেচারে আমি এইরকম অবস্থায় আছি, যদিও ভেতরে পোশাক টোশাক আছে। আর পিছনের এই যে এই ঝাউ গাছগুলো দেখুন, ঝাউ গাছের মাথার উপর কত বরফ পড়েছে। গোড়াতে তো বরফ পড়েছেই, তার উপর ঝাউ গাছের যে মাথার উপর কত পরিমাণে বরফ পড়েছে দেখুন। এই সৌন্দর্য শুধু কেবলমাত্র কাশ্মীরের পাওয়া যায়। মানে মন প্রাণ আপনাদেরকে ভরে যাবে এই সৌন্দর্য দেখে। আপনারা কাশ্মীরে বেড়াতে আসুন, নিঃসন্দেহে বেড়াতে আসুন, কোনো ভয় পাওয়ার কিচ্ছু কারণ নাই। আমি সৌন্দর্যটা চারিদিকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে। আমার সামনে পিছনে দুই সৌন্দর্য আমি দেখাচ্ছি। কি লাগছে দেখুন সৌন্দর্যটা, আপনাদেরকে দেখে মানে ভাষা হারিয়ে ফেলবেন এই সৌন্দর্য দেখে, মন প্রাণ ভরে যাবে। চলুন আমি একটু এগিয়ে যাই, এগিয়ে যেয়ে আরেকটু সৌন্দর্য দেখাচ্ছি। এখানে কিছু কাঁচের ঘর টর আছে, আর গেস্ট হাউস তো আছেই। তার সঙ্গে এই যে গেস্ট হাউসটা দেখাচ্ছি, এই যে এটা গেস্ট হাউস। আর এখানে একটা হাট আছে, জানি না এটা কিসের হাট, এটা থাকার জন্য না কিছু জানি না। তো এইরকম বরফাবৃত জায়গার উপর দিয়ে আমি হেঁটে চলেছি। আর যদিও ভয় আছে, একটু সাবধানে হাঁটতে হবে। মানে বরফের জুতো যদি না থাকে তাহলে কিন্তু পড়ে যাওয়ার ভয় আছে। আমি বরফে পড়েছি আগে, আজকে অন্তত পড়িনি, জানি না পড়ে যাব কি না। তো আপনাদেরকে দেখাচ্ছি পিছনটার ভিউটা, চারিদিকে এইখানটা ঘুরে ঘুরে দেখাচ্ছি। এইদিকে দেখুন, এই হচ্ছে আমাদের জান্নাত গুলমার্গের সৌন্দর্য। আর ঝাউ গাছ, এই ঝাউ গাছে বরফ, গেস্ট হাউস, আর এই হাটের উপর কত বরফ পড়েছে দেখুন। ছাদেতে কত বরফ পড়েছে, এই বরফগুলো যদি না সরানো হয় ছাদ ভেঙে পড়ে যাবে, এই রকম অবস্থা। তো আপনারা এই কাশ্মীর বেড়াতে আসুন আর এই রকম বরফের পাহাড় এনজয় করুন, মন প্রাণ আপনাদের ভরে যাবে। মুঘল সম্রাট জাহাঙ্গীর কাশ্মীরের সৌন্দর্য দেখে বলেছিলেন, যদি পৃথিবীতে কোথাও স্বর্গ থাকে তবে তা এখানেই। Come back, be with me. I just wanna behold you. Time to say goodbye to your love again. Missing you, I'm missing you. Come to me again. Come on, baby, let it
তারপর একটা সাইডে চলে এলাম, এখানে প্রচুর পরিমাণে বরফ পড়েছে, তার সঙ্গে সঙ্গে গাছেতে কি পরিমাণে বরফ পড়েছে সেটা দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন, এই যে গাছেতে কি পরিমাণে বরফ পড়েছে দেখুন গাছে, এই হচ্ছে কি পরিমাণে বরফ পড়েছে। যাই হোক, এইদিকে দেখুন, এদিকে কত বরফ পড়েছে। ওইদিকে গাছের ডালটাকে নাড়িয়ে দেখাচ্ছি আপনাদেরকে। আর দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন গায়ের উপর পড়ছে। ও, এই হচ্ছে প্রচুর বরফ, চারিদিকে শুধু বরফ আর বরফ। গুলমার্গে উইন্টারে বেড়াতে এলে শুধু বরফই দেখতে পাবেন, যেদিকেই তাকাবেন শুধু বরফ, বরফ ছাড়া আর কিছু না। এই রকম সৌন্দর্যযুক্ত পাহাড়, আর এদিকে দেখেন, দেখেন কি সৌন্দর্য। এই সৌন্দর্য সারা জীবন আপনার মন ভরে যাবে। এই সৌন্দর্য দেখুন, এই হচ্ছে উইন্টার কাশ্মীরের গুলমার্গে আছি আমি, জান্নাতে আছি, জান্নাত। দারুণ জায়গা না? এদিকে যেদিকে তাকাবেন, আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে, যেদিকে তাকাবেন আপনি, যেদিকেই যাবেন সেদিকেই বরফ। এদিকে বহু লোক বরফ নিয়ে মজা লুটছে, আর এদিকে আমি মজা লুটছি এইখানে। এই যে একটা গাছ, গাছেতে বরফ পড়েছে, আর এখানে তো বরফ পড়েছেই। এই যে এই গাছগুলোতে দেখুন, আমি ঘুরে দেখাচ্ছি এই দিকের জায়গা দেখুন, এখানে বেশ কিছু মানুষ আছে। এই সৌন্দর্য ভোলা যাবে না, সারা জীবন মনে থাকবে আপনাদেরকে। সুইজারল্যান্ড যার কোনো প্রয়োজন নাই, আপনারা আসুন, এই গুলমার্গে আসুন, এই বরফ এনজয় করুন, আর মন প্রাণ খুলে বরফ নিয়ে খেলা করুন। একদম সারাদিন যে কি করে সময়টা কেটে যাবে আপনারা বুঝতেও পারবেন না। এই সৌন্দর্যযুক্ত গুলমার্গে এসে মন প্রাণ আপনাদেরকে ভরে যাবে। কি রকম জায়গায় এসে পৌঁছেছি দেখুন। এই হচ্ছে রাস্তা, এই রাস্তা, কোন রাস্তা দিয়ে এলাম দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এই রাস্তা দিয়ে এলাম, এই যে এই রাস্তা, এই রাস্তা, আর এই দিক দিয়ে আমি হাঁটছি। কি সুন্দর জায়গাটা বলুন। বরফ ছাড়া কি কি অন্য কিছু দেখা যাচ্ছে? আর অন্য কিছু দেখা যাচ্ছে না। এই হচ্ছে আমাদের পবিত্র জন্মভূমি ভারতবর্ষ। ভারতবর্ষ হিসাবে আপনারা জন্মগ্রহণ করে গর্বিত বোধ করেন, আমিও গর্ব বোধ করি এই জন্য, এই রকম সুন্দর ভারতবর্ষ দেখার জন্য, যেখানে সব কিছু আছে। এই রকম বরফও আছে, সুইজারল্যান্ডের মতো বরফও আছে, আবার ধুধু মরুভূমিও আছে, আবার প্রবল জলরাশি সমুদ্রও আছে। কি নাই আমাদের ভারতবর্ষ। এই সৌন্দর্য দেখুন, এইদিকে গাছের উপর প্রচুর বরফ পড়েছে, আর চারিদিকটা আমি আস্তে আস্তে দেখাচ্ছি। কি অপরূপ সৌন্দর্যে ভরা এই গুলমার্গ। আমি এই রাস্তা দিয়ে হাঁটছি, এই রাস্তা বলে তো কিছু নাই, যে কোনো সময় অনেক দূরে নিয়ে পর্যন্ত ঢুকে যেতে পারি। কি রাস্তা দেখুন ভাই রে ভাই, এ কি রাস্তা রে ভাই। হ্যাঁ দেখুন, এই হচ্ছে আমাদের গুলমার্গ।
আমাদের স্বপ্নের গুলমার্গ, শীতকালের গুলমার্গ। মন প্রাণ ভরে যাবে এই গুলমার্গ দেখে। আপনারা গুলমার্গ যদি দেখেন, এই উইন্টারের গুলমার্গ দেখেন, তাহলে মন প্রাণ ভরে যাবে এই রকম সৌন্দর্যযুক্ত গুলমার্গ দেখলে। কেমন লাগছে, আমার তো পা একদম পুরো বরফে ঢেকে গেছে যেন, কি বলবো। চলুন আরেকটু এগিয়ে দেখি। আর এখানে ঝাউ গাছ আছে, ঝাউ গাছগুলোকে কত বরফ জমেছে দেখুন। দেখি, এই দেখুন ঝাউ গাছগুলো দেখুন, ঝাউ গাছে বরফ দেখুন, দেখবেন। এই দেখুন, এই দেখুন, এই দেখুন, এখানে দেখুন। উফ, গায়েতে পড়ে যাচ্ছে, গায়েতে পড়লে ঠান্ডা লাগছে। এই যে, এই যে, কেমন লাগছে, দারুণ লাগছে না? এই হচ্ছে গুলমার্গ। আপনারা বরফ দেখে মন প্রাণ ভরে যাবে। আপনারা যদি ওই ডিসেম্বরের শেষের দিকে আর ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত যদি এরকম জায়গায় আসেন, তাহলে বরফ আর বরফ, মানে পাগল হয়ে যাবেন আপনার, বরফ দেখে বিরক্ত হয়ে যাবেন। এই রকম অবস্থা, কি বলবো, কি অপরূপ সৌন্দর্য। পা অনেক দূর পর্যন্ত গেতে যাচ্ছে। হ্যাঁ, এই যে চারিদিকে শুধু বরফ আর বরফ, যেদিকেই যাবেন সেদিকেই বরফ। এইদিকে দেখুন গাছপালাতে সবই বরফ পড়েছে, কি লাগছে দেখুন। জুতোর ভেতরে মোজাতে মনে হচ্ছে বরফ ঢুকে গেছে, সেই জন্য ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছে। আপনারা যদি এইখানে বেড়াতে আসেন, অবশ্যই ওয়াটারপ্রুফ মোজা পরে আসবেন। আমি ওয়াটারপ্রুফ মোজা তাড়াতাড়ি করে কিনতে পারিনি, ওই মোজাই পরে এসেছি, মোটা মোজা পরে এসেছি, কিন্তু সেটা বরফ ঢুকে অবস্থা খারাপ হয়ে গেছে, মনে হচ্ছে ভিজে গেছে, শরীর খারাপ হয়ে যেতে পারে, এরকম অবস্থা। কি সৌন্দর্য দেখুন, এই জায়গাটা দেখুন, আমার সামনে পিছনে সবই দেখাচ্ছি। কি দেখে কি মনে হচ্ছে ভারতবর্ষ ছাড়া অন্য কোনো বিদেশে চলে এসেছি? না, এই বিদেশে নয়, আমি ভারতবর্ষের মধ্যেই আছি এবং গুলমার্গে আছি। আজকে 2 জানুয়ারি, এই গুলমার্গে সন্দিকে দেখাচ্ছি। ঝাউ গাছে কত বরফ পড়ে রয়েছে আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন ঝাউ গাছে কত বরফ পড়ে রয়েছে, চারিদিকে প্রচুর বরফ, শুধু বরফ আর বরফ। এই যে বরফ পড়ে রয়েছে ঝাউ গাছের উপর, চারিদিকে শুধু বরফ পড়ে রয়েছে। আমার সামনে পিছনে যেদিকেই তাকাবেন আপনি শুধু বরফ আর বরফ। এই দেখুন ঝাউ গাছটা কি বরফ পড়ে রয়েছে, ডালপালা পর্যন্ত ভেঙে যাবে এইরকম অবস্থা। এই গুলমার্গের সৌন্দর্য দেখে আপনারা আমার সঙ্গে এনজয় করুন। কেমন লাগছে সঙ্গে জানাবেন কমেন্ট করে। আমি বহু কষ্ট করে এসেছি, বহু কষ্ট বলা যাবে না, এভাবেই তো বেড়াতে গেলে একটু কষ্ট করতেই হয়, তাই না? এই গুলমার্গের সৌন্দর্য কি বলবো, গাছ থেকে ভেঙে ভেঙে পড়ছে। এই যে গাছ, পিছনে আমার গাছ আছে, গাছ থেকে ভেঙে ভেঙে পড়ছে বরফ, মাঝে মাঝে বরফ পড়ছে। আর এদিকে আমি ডালপালাটা ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে, ভেঙে না, ডালপালাটাকে একটু নড়ে দিলে সব বরফ পড়ে যাবে ঝরে। দাঁড়ান দেখাচ্ছি, দাঁড়ান, এই দেখুন, এই দেখুন কি বরফ পড়ছে দেখুন। ও, এই হচ্ছে স্বর্গ, স্বর্গে চলে এসেছি আমি, তাই না? স্বর্গ চলে এসেছি একদম, এ জান্নাত, জান্নাত। আর ওইদিকে ভ্যালি আছে, এই দিক দিয়ে পিছনে, আমার পিছনের সাইডে সেই দিকে হচ্ছে গন্ডোলা রাইড হচ্ছে। আর আমি গন্ডোলা রাইডের পাশে একটা জায়গা দিয়ে এই হেঁটে এসেছি। এই সৌন্দর্যের পাশে হেঁটেও অনেক দূর পর্যন্ত ওঠা যায়। যাই হোক, এই সৌন্দর্য দেখুন, কি অপরূপ সৌন্দর্য ভরা এই গুলমার্গ।